গরমের সময় আর যাই হোক রান্নাটা করতে ঠিক ভালো লাগে না। সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়েছি, আর এত গরম পড়েছে কি বলবো। তো রান্না তো করতেই হবে, তো চলো রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করা যাক। তো এখানে মাছ ভাজা করে নিয়েছি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন কেটে নিয়েছি, উচ্ছের তরকারি হবে কেটে নিয়েছি। আর এখানে দেখো পটল আলু ভাজা চলছে, রূপচাঁদ মাছ দিয়ে পটল আলুর তরকারি হবে। সব কিছু তো মোটামুটি আমার রেডি হয়ে গেছে, শুধু মশলাটা করে নিতে হবে। আর এদিকে দেখো একপাশে ভাত বসিয়ে দিয়েছি, একপাশে তরকারি হচ্ছে। এত গরম পড়েছে, এরপরে যে কি হবে জানি না। এখানে উচ্ছে আলু মাছ দিয়ে তরকারিটা হয়ে গেছে। এবার পটল আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি, দেখো কষানো চলছে। যত সময় পটল আলুর তরকারিটা কষানো হচ্ছে তো তত সময় চলো গরমের হাত থেকে বাঁচার জন্য কিছু একটা করা যাক, তাই না? তো এখানে দেখো 1 গামলা জল নিয়ে নিয়েছি, অল্প লবণ দিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিয়েছি। এবার লেবুগুলো চিপে দেব। এখানে 1 গামলা শরবত করছি, কারণ গরমের সময় প্রচণ্ড ঘাম হয়। লেবুর জল করে খেলে না শরীরটাও ভালো থাকে, মনটাও ভালো থাকে। শরীর ভালো না থাকলে মন তো ভালো থাকবেই না, আর মনটাকে ভালো না রাখলে আমরা কাজও করতে পারবো না। তার জন্য মনটাকে ভালো করে নিচ্ছি। আর 1 গামলা শরবত করছি, কারণ এখন সব খাবো না, বোতলে পুরে আমি ফ্রিজে রেখে দেবো, পরে পরে খাবো। আর এদিকে দেখো আমার লেবু শরবত করতে করতে পটলটাও কষানো হয়ে গেছে, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার খানিকটা ফুটে গেলে তারপরেই মাছটা দেবো। এবার লেবু শরবতটা আমি বোতলে পুরে নিচ্ছি, ফ্রিজে রেখে দেবো। আর এদিকে দেখো আমার মাছের তরকারিও রেডি, অল্প গরম মশলা দিয়ে নামিয়ে নিলে রেডি টেস্টি টেস্টি মাছের তরকারি। সত্যি আজকের যে রান্নাগুলো না আমার প্রচণ্ডই প্রিয়। আর এদিকে দেখো আমার ভাতও হয়ে গেছে, শুক্তো হয়ে গেছে, আর হয়ে গেছে ঝাল ঝাল মাছের তরকারি, যেটা আমার প্রচণ্ড প্রিয়। স্নান করে বসে পড়েছি খেতে। তবে হ্যাঁ, আজকের থালিটা কিন্তু ভীষণই সিম্পল, তবে সিম্পল খাবার দিয়ে খেতে আমার ভীষণই ভালো লাগে। তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই জানিও। আর গরমের সময় যত হালকা খাবার খাবে ততই শরীর ভালো থাকবে। আর পটল আলু রূপচাঁদ মাছের তরকারি তো আমার ভীষণ ফেভারিট। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থেকো। আর কেমন ভিডিও দেখতে চাও জানিও।